এবার মিত্র দেরি করা সমালোচনা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফিলিস্তিনকে শর্তহীনভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘ সাধারণ অধিবেশনে পুরনো মিত্রদেরই এবার ধুয়ে দিলেন নেতানিয়াহু। ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা সহ আরও কয়েকটি দেশের ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে সন্ত্রাসবাদের পুরস্কার হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু। তার যুক্তির 7 অক্টোবর হামাসের হামলার পরপরই এই স্বীকৃতি দেওয়া হয়েছে, যখন ইসরায়েলি বেসামরিক মানুষ নিহত হন এবং ফিলিস্তিনের বড় অংশ এই হামলায় সমর্থন দেয়। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনিরা 2 রাষ্ট্র সমাধানের প্রস্তাব বহুবার পেলেও ইসরায়েলকে ইহুদির রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তার মতে তারা ইসরায়েলের পাশে নয়, বরং তার জায়গায় একটি রাষ্ট্র গঠন করতে চায়। গাজা ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে থাকার সময়েও শান্তির বদলে আক্রমণাত্মক কর্মকাণ্ডের ঘাঁটিতে পরিণত হয়েছিল। ভাষণে নেতানিয়াহু হামাসের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ করেন। তার দাবি, কর্তৃপক্ষ ইহুদি ও খ্রিস্টান হত্যাকারীদের অর্থ পুরস্কার দেয়, শহীদ ঘোষণা করে এবং সরকারি স্থাপনার নাম করে তাদের স্মরণ করে। প্রায় 2 দশক ধরে নির্বাচন না হওয়া, দুর্নীতি এবং ঘৃণামূলক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই কর্তৃপক্ষের আসল চিত্র স্পষ্ট হয় বলেও উল্লেখ করেন তিনি। পশ্চিমা দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসীদের উৎসাহিত করা। তার মতে 7 অক্টোবরের হামলাকারীদের জেরুজালেমের পাশে রাষ্ট্র দেওয়া ঠিক যেমন 9/11-এর পর নিউ ইয়র্কের পাশে আল কায়দাকে রাষ্ট্র দেওয়ার সমান। ভাষণের শেষ দিকে নেতানিয়াহু স্পষ্ট জানান, ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকার করাতে কেউ বাধ্য করতে পারবে না। জাতীয় নিরাপত্তা ও আত্মরক্ষার প্রশ্নে ইসরায়েল কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না। তিনি পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে বলেন, তাদের রাজনৈতিক দুর্বলতার দায় ইসরায়েল বহন করবে না। নেতানিয়াহুর ভাষণ আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের চালানো গণহত্যা ও মানবিক বিপর্যয় সারা বিশ্ব দেখার পরও জাতিসংঘের অধিবেশনে নিজের সাফাই গাইলেন নেতানিয়াহু। নেটিজেনরা এ ঘটনাকে নির্লজ্জের মতো আমি করা হিসেবে দেখছেন।